বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে সেই অনেক দিন পর সেই গারোর বাজার গাটাইল থানা, একদমই বলা যায় যেই কুতুবপুরের বাজার যেই লোক বসাইছিলেন তার নাম ছিলেন আজিজ কোম্পানি। আজকে তার উদ্দেশ্যেই সেই আজিজ কোম্পানির বাড়ি কিন্তু এই গারোর বাজার। যারা প্রবীণ ব্যাপারী যারা আছেন অনেকেই হয়তো তার নাম বললে অবশ্যই আপনারা তাকে চিনেন বা দেখেছেন। আমি যতটুক জানি যে এই আজিজ কোম্পানি একসময় কুতুবপুরের বাজারে তার নিজস্ব যে গাড়ি ছিল সেই গাড়ি দিয়ে একসময় কুতুবপুরের বাজারে কলা নিয়ে যেতেন, ওইখান থেকে ব্যাপারীদের কাছে বিক্রি করে আবার ঢাকা বিভিন্ন এলাকায় পৌঁছাই দিতেন যে আজিজ কোম্পানি। সেই আজিজ কোম্পানি আজকে তার নিজের যেই বাজার, যেইখানে তার স্থান, সেইখানে একটি বাজার বসাইয়াছেন। সেটা হলো গারোর বাজার, গাটাইল থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আমি বলতে চাই যে যারা প্রবীণ ব্যাপারী যারা আসলে আছেন তারা অবশ্যই আপনারা চিনেন, অবশ্যই জানেন। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। যাই হোক, আমি দেখি যে আজকে এই গারোর বাজার কতটুক লম্বায়, একদম রাস্তার পাশেই বাজারটা অন্যদিকে যাবে কিনা, কোনো রকম বাজারে কোনো রকম দালাল আছে কিনা বা কোনো রকম বাজার ফরিয়া আছে কিনা। আমি দেখেছি যে অন্য বাজারে, যে কোনো বাজারে যাবেন, যেমন কুতুবপুর বাজার, মধুপুর, জলছত্র বাজার, এইসব বাজারে কিন্তু ব্যাপারীরা কলা কিনলে তাদের প্রতি ঘাড়া 10 টাকা আরকদারি দিতে হয়। আবার আরেকটা দিক দেখা গেছে যে ওই বাজারে দেখা যায় যে ব্যাপারীদের সামনে থেকে যারা বাজার ফরিয়া আছে এরা কিন্তু এই কলাগুলা নিয়ে যায়। আমি একটা জিনিস দেখেছি, আমি কালকেও একটা ভিডিও আপনাদের দিয়েছি কুতুবপুরের বাজারে, যেই বাজার থেকে 200 টাকার গাড়া কলা কিনে, 300 টাকা গাড়া কলা কিনে একাত্র করে যেসব ব্যাপারীদের অনেক ঠক দিয়ে ঠকবাজি করে কলাগুলা বিক্রি করে থাকে। আসলেই কিন্তু আমি এরকম চাই নেই যে এরকম দেখি যে এই বাজারেও এরকম কোনো দালালি দিতে হয় কিনা বা কোনো রকম আরকদারি দিতে হয় কিনা। যেহেতু এটি একটি নতুন বাজার, ওই পাশে আরেকটি বাজার ছিল, সেই বাজারেও কিন্তু অনেক চাপাচাপি ছিল, খাজনা বেশি ছিল, লেবার বেশি ছিল, যার ফলেই কিন্তু দেখা গেছে যে এইখানে একটি বাজার এসেছে, তারা আলাদাভাবে বসাই নিয়েছেন। যাই হোক, আমি কিছু কৃষকের সাথে কথা বলবো যে দেখি কৃষক কি বলে। এই কলাগুলো কে আনছে দাদু? একটু এদিকে আসেন, আপনার সাথে কথা বলবো আমি। দেখি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? মোহাম্মদ আব্দুল সাত্তার ভাই। আগে পিছিয়ে কিছু আছে নাকি? খান, শিকদার, সরকার, এরকম হাজি গাজি অনেক কিছুই কিন্তু থাকে। আপনাদের আছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক অনেক কিছুই থাকে। আপনি কি আনছেন? কলা আনছেন। কি কলা আনছেন? এই সবজি কলাগুলো আনছেন। কিরকম দাম বলতেছে আজকে? দাম অনেকটাই কম। কিরকম কম বলেন? কালকে বলছে 9,000 টাকা, আজকে বলতেছে 8,000 টাকা। আজকে কিন্তু আসলে বাজার অনেকটাই কম। আপনাদের বাজারটা তো ওই পাশে ছিল, আপনার এই পাশে কেন আনলেন? এই পাশে মানে দুই থানা তো। জি জি, মানে প্রতিদ্বন্দ্বীমূলক, মানে
প্রতিদিন জন্মের পরে এই পাশে আসিল দোকান। আচ্ছা আচ্ছা জন্মের পরে আবার ওই পাশে নিয়ে গেছিল, পরে আবার এই পাশে নিয়ে এই পাশে কলার বাজারটা তো ওই পাশে ছিল, ওইটা কি আপনার কোন থানা পড়ছে? ওটা মধুপুর থানা, এটা ঘাটাল থানা। এটা ঘাটাইল থানা। মানে কৃষকের একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে। কিরকম একটু বলেন? ভোগান্তি মানে কৃষক মনে করে ওই থানায় দাম বেশি, আরেকজন মনে করে যে ঘাটাল থানায় দাম বেশি। দাম বেশি, তাতে আপনারা কি মনে করেন? আমরা মনে করি যে একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে। এটা ভোগান্তি সৃষ্টি এক থানা থাকলে ভালো হইতো। এক থানায় থাকলে হয়তো ভালো হইতো। আচ্ছা, ওই বাজারে কলা বেশি আসে না এই বাজারে বেশি আসে? এখন তো এই বাজারে নতুন এই বাজারে বেশি আসে। আচ্ছা, ওইখান থেকে আসার কারণটা কি বলবেন? আসার কারণ হচ্ছে আমাদের ঘাটাল থানায় তো কলা চাষ হয় বেশি, জি, আর মধুপুর থানায় তো বন এলাকা, জি, জি, খাস জমি বেশি, জি, ওখানে তো কলা চাষের মতো উপযোগী এরকম নেই। এই জন্যই যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি আর একটু জানার চেষ্টা করব কৃষকের কাছ থেকেই, যে দেখি যে আসলে অনেক কৃষক কিন্তু আছে, দেখি তাদের সাথে একটু জানবো। এই কলাগুলা কে আনছে ভাই? এই চাপা কলাগুলা কে আনছে দাদু? লোক নেই নাকি? দেখি লোক নেই, এইদিকে একটু সামনে যাবো। আসলে অনেকটাই ঠান্ডা, আমি বলেছিলাম যে অনেক ঠান্ডা লেগেছে। আসলে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যায়। এই কলাগুলো কে আনছে ভাই? কে আনছে এটি? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? আমার নাম আব্দুল হক। আব্দুল হক ভাই, একটু ওইদিকে যান, দেখি কথা বলি। আপনাদের এই বাজারের নামটা কি একটু বলেন? গারোর বাজার কোন থানা পড়ছে, কোন ডিস্ট্রিক্ট? ঘাটাল থানা। ঘাটাল থানা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। ঘাটাল থানাও টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মধুপুর থানাও কিন্তু টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। যদি আমি জানি তাহলে চলবে না, সবাইকে জানতে হবে আসলে। যাই হোক, আপনাদের এই বাজারটা কি কি বারে লাগে? বুধবার আর রবিবারে। রবিবার বুধবার। কয়টার থেকে শুরু হয়? সকাল 7টা থেকে শুরু হয়। 7টা থেকে শুরু হয়ে যায়। সারাদিন এভাবেই চলবে নাকি? সারাদিন চলবো না, মনে করেন যে চলে সারাদিন, আবার অন্য বাজার চলবো। আচ্ছা আচ্ছা, বাজার মনে করেন যে 12টা 1টা পর্যন্ত। 12টা 1টা পর্যন্ত। আচ্ছা, আপনাদের বাড়ি কি এইখানেই নাকি? এইখানেই বাড়ি মনে করি। আচ্ছা, আপনি কি কলা আনছেন? চাপা কলা? আচ্ছা, সবরিও আনছেন? আচ্ছা, এই চাপা কলাগুলো কিরকম দাম বলতেছে বলো? এটা তো দাম বলেই নেই, নামে জানলে বলে নাই। দাম বাজার খারাপ। বাজার খারাপ, ব্যাপারই নেই নাকি? কিরকম দাম বলতেছে তার যদি একটু বলেন? 200 টাকা মাত্র। এটা রমজান মাসে কিরকম দাম ছিল? রমজান মাসে মনে করি 400 450, আর এখন 200 টাকা। অনেকটাই কমে গেছে নাকি বাজার? অনেকটাই কমে গেছে। যাই হোক, ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখি এইদিকে একটু যাবো যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। নাম কি ভাইজানের? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক ভাই, কোত্থেকে আসছেন আপনি? আসছি আপনার দৌলাবাড়িতে না, ঘাটাল। ঘাটাইল দৌলাবাড়ি। আপনি কি ধরনের কলা কিনছেন আজকে? আমি কিনছি সরবি কলা কিনছি, চাম্পা কলা কিনছি। সবরি চাম্পা দুটোটাই কিনছেন? তাতে দাম কেমন আজকে? দাম একটু কম কমে। দাম কম। আচ্ছা, আপনাদের কাছ থেকে কিভাবে খাজনা লেবার কিভাবে নেয়? আমরা যে ব্যানে কিনলাম তো, জি জি, এক ব্যানে 50 টাকা দিলে চলবে। 50 টাকা মুক্তা, মানে 50 টাকা দিলে চলবে। আর কিছু দাও? এটা কি লেবার? লেবার খাজনা? ওই যে যারা ডাড়া ফেলা হেরা 20 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হেরা 20 টাকা নিল খাজনা, 30 টাকা খাজনা নিল, 50 টাকা। মানে এক কথাই বলা যায় যে বাজার পরিষ্কার করা হবে, এইটাই আর কি, যে 50 টাকা দিলেই চলবে। 50 টাকা। আচ্ছা, একটা ব্যানের মধ্যে কতগুলা কলা যায়? সরি, আপনার কিনার উপর নির্ভর। আজকে আমি মনে হচ্ছে কিনছি 41 টাকা কিনছি, আরো যদি 15-20 টাকা কিনতাম তাও আর তো মানে ওই 50 টাকায়। ওই 50 টাকা। আচ্ছা, এর আগে কি আপনারা যে যেটা সুনামগঞ্জ গারোর বাজার, ওই বাজার থেকে মাল কিনছেন কিনা? ওই বাজারে কিরকম টাকা দিতে ওই হতো? বাজারে একটু বেশি লাগতো। কিরকম লাগতো বলেন? ওই বাজারে লাগতো আপনার 80 টাকা খাজনা দেওয়া লাগতো। জি জি। আর 20 টাকা হইলো আপনার যারা যে ময়লা ফেলে এই জারুদার পরিষ্কার করে, মোট 100 টাকা লাগতো। 100 টাকা।
তাতে এই বাজার এই পাশে বাজার বসানো তা থেকে আপনাদের ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ একটু কম লাগে, 50 টাকা বাঁচতেছে আমাদের। বাঁচতেছে 50 টাকা কিন্তু অনেক। সে প্রতিদিন প্রতি 50 টাকা। 50 টাকা যদি 2টা গাড়ি করেন 100 টাকা, হ্যাঁ। 4 গাড়ি হলে 200 টাকা, তাহলে কিন্তু মাছের বাজারটা করা যায়। হ্যাঁ এটা বোনাস 50 টাকা বাঁচতেছে ওই জায়গায় বেশি লাগতো। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি একটু এইদিকে দেখাবো যে এই কলাগুলো কে আনছে দাদু? এটি রং সাগরগুলো কে আনছে ভাই? লোক নেই? দেখি এদিকে একটু। দেখি আমার এক বড় ভাই উনি কিন্তু কলা কিনছেন কাটতেছেন কিন্তু প্রবীণ ব্যাপারী। আমি ওনার সাথে কথা বলবো। দেখি উনি কিন্তু আমি দেখেছি ওনার সাথে আমি আরেকদিন কথা বলেছি যে যেই সুনামগঞ্জ গারোর বাজার মাল উনি কিনতেন, এখন কিন্তু কিনেন না। দেখি ওনার সাথে একটু, আসলে অনেক ঠান্ডার কারণে কথা বলতে পারি না। আমার জন্য একটু দোয়া করবেন দেখি যাতে সুস্থ হয়ে গেলে হয়তো আপনাদের প্রতিদিনকার ভিডিওগুলা প্রতিদিন দেওয়া সম্ভব হবে। দেখি এইদিকে একটু এই কলাগুলা কে আনছে ভাই? এটি কে আনছে? আনছেন এদিকে আসেন কথা বলেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি। নাম কি ভাই জানেন? ময়নুদ্দিন। ময়নুদ্দিন ভাই কোথেকে আসছেন আপনি? সিংহের সালা। কি কলা আনছেন আজকে? চাম্পা কলা। চাম্পা কলা আনছেন, কিরকম দাম বলতেছে? কলা দাম করতেছে 7,000 7,500। মানে কত টাকা গাড়া? 300 350। 300 350 টাকা। আচ্ছা আপনাদের তো বাজার ওই পাশে বাজার ছিল, ওই বাজার এখন কি হয়? এখন আচ্ছা ওই বাজার আপনারা মানলেন না কেন? ও বাজার কলার সংকলন হয় না জায়গায়। আচ্ছা আচ্ছা দুদিকে দিছে। জি জি। আচ্ছা আমাকে কিন্তু কমিটি একটা কথা বলেছিল এর আগের যেই সময় আসছিলাম, ওই সময় কিন্তু বলেছিল যে কোনো রকম বাজারে কোনো রকম দালাল বা বাজার ফরিয়া নেই। আপনারা কি এই যে কলাগুলো আনছেন আপনাদের নিজের বাগানের কলা না বাজারের কিনা? নিজের বাগানের কলাগুলা। আচ্ছা বাজারে কিনে কি বাজারে বিক্রি করে এরকম ফরিয়া আছে আপনাদের বাজারে? আছে 2-4 জন। আচ্ছা এইখান থেকে যারা ব্যাপারী আছে তারা তাদের কি কোনো আরকদারি দিতে হয়? এটা আমি বলতে পারলাম না, এখানে আরকদারি দিতে হয় কিনা। দিতে হয় কিনা? যদি দালালরা আপনাদের কলাগুলা কেটে নেয় তাদেরকে টাকা দিতে হয়? না, টাকা দিতে হয় না। যাই হোক ব্যাপারীর কাছ থেকে 100 টাকা। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। দেখি আমি একটু কথা বলবো এইদিকে। দেখি আসলে বাজারটা কিন্তু অনেক বড়। আমি কিন্তু আজকে কমিটির সাথে কথা বলতে পারি নাই, কমিটি পাই নেই, এটাই মনে হচ্ছে যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি ভাই জানেন? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস ভাই কোথেকে আসছেন আপনি? দুলালিয়া গ্রাম। দুলালিয়া। এটা কি আপনার গাটাইল থানা না আপনার সখীপুর থানা? গাটাইল থানা। গাটাইল থানা। আসলে সবাই কিন্তু আপনাদের এই বাজারে যারা আসছে সবাই গাটাইল থানার নাকি? আচ্ছা কি কলা আনছেন? সবজি কলা কিরকম দাম বলতেছে? আচ্ছা সবজি কলাগুলো কিরকম দাম বলতেছে? কিরকম কম বলেন? 500 টাকা গাড়া। রমজান মাসে কিরকম দাম বিক্রি করতেন? রমজান মাসে তো প্রথম অবস্থায় 700 750 800 পাল্লা কলা হলে 1000 তৈরি আছে। 1000 পর্যন্ত আছে। এই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। ভাইজান কি কলা কিনেন? নাম কি আপনার? আমার নাম হবিবুর রহমান। হবিবুর রহমান। আপনি কোথেকে আসছেন বলবো?
মধুপুর থেকে আসছেন। আচ্ছা, আপনার কি মধুপুরেও তো বাজার আছে? আচ্ছা, আপনি কি মধুপুরে পাকাই বিক্রি করেন নাকি কাঁচাই বিক্রি? আচ্ছা, আপনাদের এই বাজারে যে আসছেন, এটা কতদিন ধরে এই বাজারে আসছেন? অর্ধেকের থেকে। আচ্ছা, এইদিকে তাকাই কথা বলেন আপনি। আপনাদের কাছ থেকে কিরকম ভাবে খাজনা বা লেবার আপনাদের কাছ থেকে নেয় কিনা? খাজনা দেন না। অনেকেই কিন্তু বলছে যে আসলে এই বাজারে খাজনা লাগে না। আপনাদের আপনার নেই নাকি? আপনাদের এই যে লেবার কিরকম নেই একটু বললেন? 3 টাকা। লেবার 3 টাকা। যাই হোক ভাই, একটু কথা বলি আপনার সাথে। এদিকে আসেন যে আপনাদের ওই বাজার থেকে যে এই বাজারে আপনারা আইসা পড়লেন, আসছেন কোন কারণে আসলেন এটা জানেন না? আমি শুনেছি ওই বাজারে 5 টাকা লেবার, 4 টাকা ছিল খাজনা। এই একটা দুঃখে কিন্তু আপনাদের কমিটি যারা আছে এরা বলেছিল যে এই বাজারে খাজনা মৌকুব, কোনো রকম খাজনা নেওয়া হয় না। আর লেবার অনেকটাই কম, 4 টাকা প্রতি গাড়া। এটা কি সত্য না মিথ্যা? নেয় আপনি জানেন না? আসলে দেখা যায় অনেকেই কথা বলে আসলে ঠকে যায়, তার উত্তর কিন্তু পরে দিতে পারে না। যাই হোক, আমি আজকে এই ভিডিওটা লম্বা করব না, আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।